গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল নবমী আর আমার দুর্গাপুজো সিরিজের আজকে ধরতে গেলে লাস্ট ব্লগ। এরপর দশমীর দিন আমি একটা দারুণ বাফে খেতে গিয়েছিলাম, সেই বাফের ভিডিও আসবে নেক্সট ভিডিওতে। তো নবমীর দিন বলে একটু মনটাও খারাপ। আর এই বছর দুর্গাপুজো তিথিটা এমনভাবে পড়েছে যে নবমী দশমী অ্যাকচুয়ালি একদিনেই পড়েছে, কিন্তু আমাদের কাছে তো আজকে নবমী, কারণ আমরা দশমীটাকে দশমীর দিনই ধরবো। তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। গতকাল মানে অষ্টমী রাতে আমরা যেসব প্যান্ডেলগুলো লাস্ট অবধি কভার করতে পারিনি, সেই প্যান্ডেলগুলো আজকে কভার করব। তো সেই জন্য চলে এসেছি যতীন দাস পার্কে, যেখানে অষ্টমীর রাতে আমরা লাস্ট প্যান্ডেলটা দেখেছিলাম। তো যতীন দাস পার্ক থেকে যে প্যান্ডেলটা আমরা লাস্ট দেখেছি তারপর থেকে শুরু করব আমাদের প্যান্ডেল দেখা। ঠাকুর দেখা শুরু করব কি তার আগেই রাস্তায় দেখলাম ঢাকঢোল বাজছে এরকম এক জায়গায় জমায়েত হয়ে। তাতে বুঝলাম যে বিজয়ার কাছে চলে এসছে। আর আজকেরই অনেক ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে, বিশেষ করে বাড়ির ঠাকুরগুলো তো আজকের আর রাখবে না। তো মনটা বেশ খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করব, বেরিয়ে পড়েছি যখন প্যান্ডেল তো দেখবই। তো চলে এসছে আমাদের ফার্স্ট প্যান্ডেলে। প্রথম প্যান্ডেলটির নাম কালীঘাট মিলন সংঘ। আগের দিন যে ফরওয়ার্ড ক্লাব অব্দি প্যান্ডেল দেখা আমরা শেষ করেছিলাম, তো ফরওয়ার্ড ক্লাবের পরে কিন্তু এই কালীঘাট মিলন সংঘটা পড়ে। আমি সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে এখানে দেখিয়ে যাচ্ছি। তোমরা যদি কখনো যতীন দাস পার্কে নামো, তো যতীন দাস পার্কে কিন্তু তোমরা গতকালের ভিডিও থেকে এই ব্লগসটা কন্টিনিউ করতে পারো আর এই প্যান্ডেলগুলো দেখতে পারো। তো মিলন সংঘের প্যান্ডেলটা ভীষণ সুন্দর বানিয়েছে। বাঁশ দিয়ে এরকম লাল কাপড় দিয়ে বেঁধে বেঁধে এরকম একটা কিছু স্ট্রাকচার বানিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। মাটা ছোট্টর উপরে একটা ডাকের সাজে মা, দেখতেই পাচ্ছ। ঠাকুরটা যে খুব বেশি বড় সেরকম না, তবে প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটা জায়গা জুড়ে। আর ওই দেখো এই সাইডে আছে শিবলিঙ্গ। তবে শিবলিঙ্গর ভিডিওটা আমি নিতে সক্ষম হয়েছি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কোনো ফটো আর তুলতে পারিনি, কারণ প্রচুর ভিড় এখানে। দেখছো মায়ের কাছে যেরকম ভিড়, এই শিবলিঙ্গর কাছেও কিন্তু ঠিক সেই পরিমাণে ভিড়। ওখান থেকে বেরিয়ে মনটা যেহেতু একটু খারাপ, তো আমি মন খারাপ থাকলে একটাই জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে আইসক্রিম। আর এই গরমে আইসক্রিমটাই কিন্তু চলে। এখন যদিও ঠান্ডা পড়ে গিয়েছে, আর যখন আমি ভিডিওটা এডিট করছি তবে তখন কিন্তু বেশ গরম ছিল। আরে দেখো চোখের সামনে দিয়েই আর একটা প্রতিমা এরকম বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এগুলো দেখলে সত্যিই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর আমরা চলে এসেছি কালীঘাট যুব মৈত্রী সংঘতে। এখানে ছোট্টর উপর একটা প্যান্ডেল, কিন্তু ছোট্ট হলেও প্যান্ডেলটা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ। আচ্ছা, যতীন দাস পার্কের যে এই প্যান্ডেলগুলো আছে না, এগুলো একটু ছোট্টর উপরে কিন্তু ভীষণ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ প্যান্ডেল। তো তোমাদের যদি অ্যাকচুয়ালি কলকাতার বড় বড় প্যান্ডেল যেমন কি ওই বালিগঞ্জ সাইডের বা বিধাননগর সাইডের প্যান্ডেলগুলো দেখা হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা এই সাইডের প্যান্ডেলগুলো দেখতে এসো, কারণ না হলে কিন্তু খুব একটা তোমাদের মজা আসবে না। নর্থ কলকাতা সাউথ কলকাতা ভালোভাবে ঘুরে নিয়ে যদি তোমাদের কাছে টাইম থাকে হাতে, তবেই এই প্যান্ডেলের দিকে তোমরা কিন্তু এসো। এরপর আমরা চলে এসেছি কালীঘাট শ্রী সংঘর প্যান্ডেলটা দেখবো বলে। সত্যি কথা বলতে আজকে নামেই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, নামেই প্যান্ডেল হপিং করছি, কিন্তু প্যান্ডেল হপিং করার যে মজাটা এতদিন ধরে আমরা উপভোগ করছিলাম, সেই মজাটা আজকে কোথাও যেন হারিয়ে গিয়েছে। প্রতিমা বিসর্জন দেখতে দেখতে কোথাও যেন সেই মজাটা চলে যাচ্ছে। মনে হচ্ছে আবারও একটা বছরের অপেক্ষা, তারপরে আবার কবে মা আসবে সেই সময় আবার ফের আনন্দ করব। প্যান্ডেলটাও এখানে বেশ বড় করেছে, আর প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর এবং বড় মতোই করেছে। এই এতগুলো প্যান্ডেলের মধ্যে দেখলাম যে এই প্যান্ডেলটা বেশ একটু বড়, আর সুন্দর করে সাজানো গোছানো, প্রতিমাটাও বেশ বড়। বাকি প্যান্ডেলগুলো মোটামুটি একটু মিডিয়াম সাইজের মতো। তোমরা হয়তো ভাবছো যে প্যান্ডেলের পরে আমি এই বিল্ডিংটা কেন দেখাচ্ছি, এই বিল্ডিংটা কি আমার সাথে কোনোভাবে রিলেটেড? না, এই বিল্ডিংটা আমার সাথে কোনোভাবে রিলেটেড নয়। তবে একটা কথা না বলেই নয়, কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নে এরকমই একটা বিল্ডিং আমার চোখে পড়েছিল। তো স্বপ্নটা তো এখন আর মনে নেই যে ওই বিল্ডিং আমি কি করছিলাম বা কি না, তবে সেই স্বপ্নে এই বিল্ডিংটা যে আমি দেখেছি এটা আমার মনে আছে। তো সেই কারণেই আমি একবার বিল্ডিংটা তুলে নিলাম। আমার এই ভ্লগের মধ্যে সারা জীবন এটা আবদ্ধ হয়ে থাকবে। যখনই ভবিষ্যতে কখনো আমি এই দুর্গাপুজোর ভ্লগগুলো দেখবো, তখন আরেকটিবার ওই বিল্ডিংটা আমার চোখের সামনে পড়বে, আর সেই স্বপ্নটা আরেকবার তরতাজা হয়ে উঠবে। এটাই হচ্ছে এই বিল্ডিংটা তোলার একটা কারণ। তো এরপর আমরা চলে এসেছি তার পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা সম্ভবত আমার লিস্টে ছিল না, তো সেই জন্য নামটা আমার মনে পড়ছে না। তবে এটা একটা ছোটর উপর বক্স প্যান্ডেল।
আমি জাস্ট রাস্তায় চলার সময় প্যান্ডেলটা দেখতে পেলাম বলে এখানে এসেছি। এই প্যান্ডেলের এই আলপনাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই প্যান্ডেলে ঢোকার মুখেও রাস্তায় কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বড় বড় আলপনা দিয়েছিল, দেখেছিলাম। আর মাটা তো ডাকের সাজে মা। এবার এসছি ভবানীপুর বেলতলা সংঘ। সত্যি বলতে এই প্যান্ডেলটা কিন্তু ছিল না আমার লিস্টে। তবে আমার আগের প্যান্ডেলটা থেকে পরের প্যান্ডেলে যাওয়ার মাঝখানে রাস্তায় এই প্যান্ডেলটা পড়লো। আর প্যান্ডেলটা এত সুন্দর করে স্ট্রাকচারটা বাইরে থেকে বানিয়েছে, আমি এখানে না এসে থাকতে পারলাম না। রাস্তার উপর ছোট্ট করে প্যান্ডেল, কিন্তু তার উপর এত সুন্দর কারুকার্য করা, পুরো একেবারে গ্রাম বাংলার যে বাড়িগুলো হয় না সেই রকম বাড়ির। মাটি দিয়ে তৈরি, উপরে খড়কুটো লাগানো আছে, তো ভীষণ ভালোই লাগছিল। তো এই প্যান্ডেলটাও কিন্তু তোমরা নিজেদের লিস্টে রেখো যদি তোমরা এখানে কখনো আসো। চলে এসছি এর পরবর্তী প্যান্ডেলে, সেটা হচ্ছে অবসর দুর্গাপুজো। এটা বকুলবাগান থেকে মোটামুটি 3 মিনিট লাগে, তবে রাস্তায় যে আরেকটা প্যান্ডেল পড়ে গিয়েছিল তারপরে এইটা। এই বকুলবাগানটা কিন্তু আমার আগে থেকেই দেখার ইচ্ছা ছিল, কারণ এই বকুলবাগানে এবছর শ্মশান থিমের প্যান্ডেল করেছে। তোমরা যদি না জেনে থাকো তোমাদেরকে বলে দিই যে এরকম টাইপের শ্মশান, হরর থিম প্যান্ডেল এগুলো কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। জানো তো আমি হরর মুভিস আর এগুলো দেখতে ভীষণ পছন্দ করি। ভূত প্রেত নিয়ে আমার কিন্তু খুব ইন্টারেস্ট। তাই বলে ভূত যে দেখার ইচ্ছা আছে সেটা আমি বলবো না। আমি ভূতকে কিন্তু ভীষণ ভয় পাই। তো শ্মশান থিম প্যান্ডেল হবে শুনেই এই প্যান্ডেলটা কিন্তু আমি আমার লিস্টে রেখেছি। আর অ্যাকচুয়ালি যতীন দাস পার্কে আসার আরেকটা অন্যতম কারণই হচ্ছে এই প্যান্ডেলটা দেখা। আর যেহেতু এইখানে এই প্যান্ডেলটা হয়েছে, তো একটা প্যান্ডেল দেখে তো আর বাড়ি চলে যাব না, সেই জন্যই আর কি বকুলবাগানের বাকি প্যান্ডেলগুলো দেখা। এবার তোমাদেরকে আওয়াজটা শোনাই যে এই প্যান্ডেলে কি সুন্দর একটা মিউজিক দিয়েছে। বাপরে, এই মিউজিকটা এখন শুনছি তো গা হাড় হিম হয়ে যাচ্ছে। দুর্গাপুজোর প্যান্ডেলেও একটা কালী পুজোর ভাইবস। তবে প্রতিমাটা যে কিরকম বানিয়েছে আমি সেটা ঠিক ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না। তোমরাই দেখলে প্রতিমার মুখটা একদম যে দুর্গা ঠাকুরের যেটা আমরা দেখে থাকি সেরকম ঠিক দেখে লাগলো না, একটু অন্য রকমই বানিয়েছে। হয়তো শ্মশান থিম প্যান্ডেলটাকে জাস্টিফাই করবে বলেই এরকম প্রতিমা বানানো। তবে প্রতিমাটা আমি খুব একটা ঠিক বুঝতে পারলাম না। বকুলবাগান দেখা শেষ করে এবার আমরা চলে এসেছি অবসর দুর্গাপুজো প্যান্ডেলটা দেখবো বলে। এটা বকুলবাগান থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই প্যান্ডেলটায় আমরা চলে এসেছি। এই প্যান্ডেলটা ভীষণ ব্লক ব্লক স্ট্রাকচার দিয়ে একটা তৈরি করা। দেখতেই পাচ্ছ খুবই এমটি হ্যালো টাইপের ব্লক যেগুলো হয় সেরকম স্ট্রাকচার দিয়ে বানানো। ইন্ট্রিকেট ডিজাইন এবং দেখতেও কিন্তু ভীষণ ভালোই লাগছে। আর এই হলো প্রতিমা। বাহ, প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দরই লাগছে। এরপর আমরা চলে এসেছি গোল মাঠের প্যান্ডেলটা দেখবো বলে। এটা একেবারেই অবসর দুর্গাপুজো থেকে এক মিনিটের ডিস্টেন্সে আছে। আর এই যে ডিস্টেন্স গুলো আমি তোমাদেরকে মেনশন করছি এগুলো কিন্তু পুরোটাই ওয়াকিং ডিস্টেন্স। আমরা কিন্তু ঠাকুর যা দেখেছি এবছর পুরোটাই পায়ে হেঁটে দেখেছি। যেখানে যেখানে যতটুকু দরকার সেগুলো আমরা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেছি, যেমন বাস, অটো এগুলো, আর সেগুলো তোমাদেরকে মেনশন করে দিয়েছি। হয়ে গেল আমাদের আজকের যতীন দাস পার্কের সমস্ত পুজো দেখা। এবার আমরা মেট্রো করে ফিরছি বাড়ি। বাড়ি ফিরে আমরা এবার দেখব বারুইপুরের প্যান্ডেলগুলো, কারণ বারুইপুরের ঠাকুরগুলো কিন্তু এখনো আমাদেরকে দেখা হয়নি। তো এই হলো বারুইপুরের ফার্স্ট প্যান্ডেল। এটা হচ্ছে কিশোর সংঘের প্যান্ডেল। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম গায়েই রয়েছে। বারুইপুর স্টেশনে তোমরা নামলে 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে তোমরা এই প্যান্ডেলটা পেয়ে যাবে। আর মজার কথা হচ্ছে এই প্যান্ডেলের কাছেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা, মানে আমার ফ্ল্যাট থেকে এই প্যান্ডেলটা ভালোভাবে দেখা যায়। আর পুজোর সময় তো আমরা ফ্ল্যাটেই এসে থাকি, কারণ ফ্ল্যাটের সামনেই একদম এই প্যান্ডেলটা। আমি যদি রাত্রে নাও বেরোই আমি জানালা থেকে কিন্তু এই প্যান্ডেলের সামনে লোকজনকেও দেখতে পাবো ভালোভাবে। তো প্যান্ডেলটা এবছর ভীষণ ভালোই করেছে। বাইরে থেকে তো রকেটের একটা স্ট্রাকচার, আর ভেতরটায় দেখো পুরো সুন্দর করে একদম প্ল্যানেটস গুলোকে এরকম সাজিয়েছে, একদম সোলার সিস্টেম বানিয়েছে। পৃথিবী, তার সাথে আরো অনেক গ্রহ নক্ষত্র, সূর্য, তারা, কত কিছুই আছে এখানে। দেখো অ্যাস্ট্রোনটসরা আছে, তারপরে অ্যাস্টেরয়েড, মিটিরয়েড, আরো কি কি না এখানে বানিয়েছে। ওই দেখো স্যাটার্ন ঝুলছে সামনে, এখানে একটা বড় কিছু একটা বানিয়ে দিয়েছে। দেখো এখানে আছে পৃথিবী,
মানে প্যান্ডেলটা ছোট্টর উপর এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। আর মাঝখানের এটা তো আবার ঘুরছে, মানে এর মেকানিজমটাও এত সুন্দর করে বানিয়েছে যে ওটা আবার ঘুরছে। তো এখানে দেখো সামনে আছে আমাদের প্রতিমা, প্রতিমাটা তো অসাধারণ তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর করে সাজিয়েছে আর বেশ বড়র উপরেই। এখানে আছে দেখো ইউএফও আছে, এলিয়েন্স আছে, মানে কি কি নেই, যা মোটামুটি আমরা ইমাজিন করতে পারি স্পেসকে নিয়ে সেই সব কিছু এখানে আছে। সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে নানান রকম ভঙ্গি করে। তো এই প্যান্ডেলটা কিন্তু এবছর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। প্রত্যেক বছরই ভালো করে, তবে এবছরের প্যান্ডেলটা দেখে কিন্তু আমি খুব মজা পেয়েছি। আর চলো এবার পরের প্যান্ডেলে যাই। তো পরের প্যান্ডেলে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে প্রগতি সংঘের প্যান্ডেল। প্রগতি সংঘের এখানে দেখছো সামনে লাইন লেগে গিয়েছে, তো আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে ফ্ল্যাটটা দেখছো, এটা হচ্ছে আমার দাদুদের ফ্ল্যাট, দিম্মা দাদুদের ফ্ল্যাট। তবে এখন ওনারা আর এখানে এসে থাকে না, এখন ফ্ল্যাটটা ভাড়া দেওয়া। এখন পুজোর সময় ওনারা আমাদের ফ্ল্যাটেই এসে থাকে, কারণ এই ফ্ল্যাটে কিন্তু লিফট নেই আর ওনাদের ফ্ল্যাটটা আছে 4 তলার উপরে, তো সিঁড়ি ভেঙে উঠতে একটু কষ্ট। আচ্ছা, প্রগতি সংঘে এবছর করেছিল মিনি দুবাই, দেখতে পাচ্ছ। অনেকে আবার এই প্যান্ডেলটাকে বুর্জ খালিফা প্যান্ডেল হিসেবেও চেনে, তবে এটা পুরোটাই মিনি দুবাইয়ের একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার এটা। জানি না, এটা নিয়ে অনেকেরই অনেক বিতর্ক থাকবে, অনেকেই বলবে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি, অনেকেই বলবে খুব সুন্দর হয়েছে। তবে আমার কিন্তু এই পুরো মিনি দুবাইয়ের স্ট্রাকচারটা ভীষণই সুন্দর লেগেছে। মানে একটা দুবাইয়ের রেপ্লিকা আমার মনে হচ্ছে ভালোভাবেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে সামনে একটা বড় বিশাল বড় বুর্জ খালিফা আছে, পিছনের ওই যে চাঁদ মতো যেটা বানানো ওটাও রয়েছে, স্ট্রাকচারটা আমি সত্যিই জানি না। আর তার সাথে সাথে এই পাশে দেখো এরকম ঘাস দিয়ে হাতি ঘোড়া নানান রকমের জীবজন্তুও বানিয়ে রেখেছে। তবে এই প্যান্ডেলটা হয়েছে কিন্তু ভীষণ ভিড়, যেহেতু এটা 4 নম্বর প্ল্যাটফর্মের একদম গায়ে। তোমরা যেমন বারিপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে ওই কিশোর সংঘের প্যান্ডেলটা পাবে, সেরকমই 4 নম্বর প্ল্যাটফর্মে নামলে কিন্তু তোমরা এই প্যান্ডেলটাই ফার্স্টে পাবে, প্রগতি সংঘের প্যান্ডেল। এবং এই প্যান্ডেলটা ভীষণ পরিমাণে ভিড় হয়, দেখতেই পাচ্ছ। আমরা অল্প অল্প করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর সেই হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। এই লাইনে যখন দাঁড়িয়েছিলাম না, তখন অনেকের মুখেই অনেকটাই বলতে শুনছিলাম যে দূর বাবা, এত ভিড় ঠেলে যাওয়া এটা ওয়ার্থ ইট না, এটা না সেটা না। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা তো কলকাতার প্যান্ডেলে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইন দিয়ে দাঁড়াও গো, তাহলে এই প্যান্ডেলগুলো দেখতে তোমাদের একটুখানি সমস্যা কেন হচ্ছে এত? প্যান্ডেলে ভিড় হয়েছে ঠিকই, তবে কলকাতার প্যান্ডেলের মতো অত বেশি ভিড় নয় যে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু প্যান্ডেলে ভালোভাবেই ঢুকে যেতে পারো, আর অতটাও সময় লাগে না। আর আমার মতে কিন্তু প্যান্ডেলটা যথেষ্ট ভালো হয়েছে, কলকাতার প্যান্ডেলের থেকে কোনো অংশেই এই প্যান্ডেলটা কম নয়। এই প্রগতি সংঘ প্রত্যেক বছরই নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে। এক বছর এখানে করেছিল টাইটানিকের জাহাজ, তার মধ্যে আবার জ্যাক রোজ নানান রকমের জিনিস ফিগার লাগানো ছিল। তো প্রত্যেক বছরই এই প্রগতি সংঘের প্যান্ডেলটা কিন্তু এখানের একটা ভীষণ ফেমাস প্যান্ডেল হয়ে থাকে আমাদের বারুইপুরের। আর যেহেতু স্টেশনের একদম গায়েই, তো তাই জন্য এই প্যান্ডেলটাকে সবাই চেনে। প্রগতি সংঘ থেকে বেরিয়েই দেখো এখানে সামনে একটা পুয়ের সাথে দেখা হলো। সবাই তাকে ধরে টানাটানি করছে, সে আবার সবার সাথে দাঁড়িয়ে পোজ দিয়ে সেলফি তুলছে। তো আমার আর সেলফি তোলা হয়নি, তবে দূর থেকে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর করে সেজেছে তো। ও আবার টাটা দিচ্ছে, কাঁধে হাত দিয়ে সেলফি তুলছে, অনেক কিছুই করছে। এরপরে আমরা এসে ঢুকেছি ক্যাথলিনে। ক্যাথলিনে ঢুকে আমি একটা পেস্ট্রি নিয়েছি, চকলেট পেস্ট্রি, আর ভাই নিয়েছে একটা পনির পাফ। তো এখানে ক্যাথলিনে না আমি এটা সেকেন্ড টাইম না প্রবাবলি থার্ড টাইম খাচ্ছি। প্রত্যেকবারে আমি নতুন নতুন জিনিসই নিয়েছি। তবে অনেস্টলি আমি জানি না, এটা নিয়ে হয়তো অনেক বিতর্ক থাকবে, অনেকের ক্যাটলিনের প্রোডাক্ট হয়তো অনেক ভালো লাগে, আমার কিন্তু কেকগুলো একেবারেই ভালো লাগেনি। মানে খুবই ড্রাই ড্রাই হয় বলে আমার মনে হয়। আমার টেস্ট অ্যান্ড বাইটের কেকটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। মিও আমরও ভালো লাগে, সুগার স্পাইসও ভালো লাগে। তবে তোমাদের কাদের কাদের ক্যাথলিনের কেক পেস্ট্রিজ খেতে ভালো লাগে একবার জানিও তো। আর কাদের কাদের অন্য কোনো কেক শপের কেক খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে একবার জানিও। আমার ফেভারিট কিন্তু টেস্ট অ্যান্ড বাইট। এরপরে আমরা স্টেশন পূর্বাঞ্চলের ঠাকুরটা দেখবো বলে এসছি। এই মঞ্চতেই ঠাকুরটা ওঠে, এই যে মঞ্চটা দেখছো এটা বড় মঞ্চ একটা, এখানে সব রকম ঠাকুর ওঠে, তো প্রতিমাটা এখানে উঠেছে। এরপর আমরা চলে যাব ভাই ভাই সংঘের মাঠের প্যান্ডেলটা দেখতে। দেখো চলে এসেছি ভাই ভাই সংঘের মাঠে। আর এটাও কিন্তু আমাদের বারুইপুরের একটা ওয়ান অফ দ্য ভেরি ফেমাস প্যান্ডেল। এর সামনে আবার মেলাও হয়, আমাদের কিশোর সংঘের মাঠেও মেলা হয়, আবার এইখানেও মেলা হয়। আবার কোর্টের মাঠ বলে একটা জায়গা আছে, সেখানেও মেলা হয়, সেখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু পরে। ভাই ভাই সঙ্গে দেখো কি সুন্দর লাইটিং এর খেলা বানিয়েছে, মানে লাইটিংটা এত সুন্দর লাগছে যে প্যান্ডেলটা
কি বলবো, মানে প্যান্ডেলটার লাইটিং এর জন্যই একটা আলাদা লুক চলে এসছে। সামনে আবার কত সুন্দর সুন্দর পুতুল বসিয়েছে, বউ পুতুল রেখে দিয়েছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। প্যান্ডেলটা দেখে একদম মনেই হচ্ছে না যে আমরা কোনো প্যান্ডেলে এসেছি। ভেতরটা ঢুকতেই তো মনে হচ্ছে যেন কোনো একটা বড় মন্দিরের মধ্যে চলে এসেছি, যে মন্দিরে কিন্তু প্রচুর ভিড়। উপরে দেখো ঘন্টা বসানো, আর এখানে সারাক্ষণ ঢাকের আওয়াজ হচ্ছে, ঢাক ঢোলের আওয়াজ, সারাক্ষণ ঢাক ঢোল বাজছে। কত সুন্দর ছোট্ট ছোট্ট লাইটিং ঝাড়বাতি দিয়ে বসিয়েছে দেখো ভেতর, একেবারেই যেন কোনো একটা মন্দির মন্দির ফিল হচ্ছে। আর এই জায়গাটা যেন মনে হচ্ছে আবার কোনো বিয়ে বাড়ির প্যান্ডেলে চলে এসেছি। মানে নানান রকমের ডিজাইন থাকে তো চারিদিকে। তো এটার থিমটা কি ছিল আমার ঠিক অতটা খেয়াল নেই, প্রবাবলি কোনো একটা মন্দিরের নিয়েই আর কি এই প্যান্ডেলটা বানানো। তো বাইরেটা তো লাইটিং এর জন্য ভীষণ সুন্দর, আর ভেতরটাও বেশ ভালো লাগছে, কত রকম লাইটিং ভেতরে বসিয়েছে দেখো। প্রতিমাটা বেশ বড় এবং ভীষণ সুন্দরও। চলো এবার চলে এসেছি একদম আমার পাড়ায়, মানে আমার বাড়ির সামনের প্যান্ডেল। বাড়ির সামনে বলবো না, আমার পাড়ারই প্যান্ডেল ধরে নাও। এটা হচ্ছে রামসদন স্কুল মাঠের প্যান্ডেল। এবছর এনারা ত্রিপুরার সুন্দরী মন্দির বানিয়েছে। তবে আমরা ভেবেছিলাম প্রথমে যে এটা তারাপীঠের মন্দির তৈরি হচ্ছে, কিন্তু তৈরি হওয়ার পরে বুঝলাম যে এটা ত্রিপুরা সুন্দরী মন্দির। প্রতিমাটা ভীষণ সুন্দর করেছে। আমাদের এই রামসদন স্কুল মাঠে কিন্তু কোনোবারেই এরকম থিমের প্যান্ডেল করে না, তবে এবারে কি মনে হয়েছে থিম বেস প্যান্ডেল করেছে, তো দেখে ভীষণ ভালোই লাগলো। আমাদের পাড়াতেই আর দুটো ক্লাব আছে, একটা হচ্ছে রামসদন স্কুলের যে ওরিয়েন্ট ক্লাব, আর একটা আছে সোনালী সংঘের ক্লাব। আর এই ক্লাব দুটো একদম পাশাপাশি, মানে একটা ক্লাব থেকে আরেকটা ক্লাব দেখতে পাওয়া যায়। আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে সেই সোনালী সংঘের ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটা ক্লাব থেকে একটু দূরের দিকে হয়, কারণ ক্লাবের সামনে খুব একটা জায়গা নেই। তো পঞ্চননতলায় যাওয়ার যে রাস্তা আছে উকিলপাড়া থেকে, সেই রাস্তার মাঝখানে এই প্যান্ডেলটা পড়ে। তোমরা যদি কখনো বারুইপুরে আসো, তোমাদের যাতে এই প্যান্ডেলগুলো দেখতে অসুবিধা না হয়, তাই জন্য আমি নাম সহকারে প্যান্ডেলগুলো জানিয়ে দিচ্ছি, যাতে কখনো আসলে তোমরা এই প্যান্ডেলগুলো দেখতে পারো কোনো বছর পুজোতে। আর আমাদের পাড়াতেই আরেকটা প্যান্ডেল রয়েছে পাশের দিকে, সেটা হচ্ছে নামতলার। এটা প্যান্ডেল নয়, এটা একটা মন্দির, নামতলার মন্দির, সেখানেই এই ঠাকুরটা ওঠে। আর ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা বেগুনি রঙের তাই ঠাকুরের মুখগুলোও কিন্তু বেগুনি রঙের। আর এইটা হচ্ছে আমাদের পাশের পাড়ার প্যান্ডেল, সেটা হচ্ছে পালপাড়া। পালপাড়া এবছর 50তম বর্ষ ওদের, তো সেই জন্য প্যান্ডেলটা ভীষণ স্পেশাল করে করেছে। আর এবং এদের প্রিপারেশনটা কিন্তু অন্যান্য প্যান্ডেলের থেকে অনেকটা আগে থেকেই শুরু হয়েছিল। বাইরেটা তো দেখে বুঝতেই পারলে একটা মৌমাছির স্ট্রাকচার করেছে, মৌমাছি একটা বসে রয়েছে। আর ভেতরটা একেবারেই জঙ্গল থিমের উপর একটা প্যান্ডেল করেছে দেখো, চারিদিকে মৌচাক ভর্তি গাছপালা আর নানান রকমের পোকামাকড়ের ডাক। ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা পাখিদের দিয়েছে, গাছপালা। হানিবি হানিবি মাছি বানিয়েছে। ঠাকুরটা অসাধারণ বানিয়েছে। আওয়াজটা তো তোমরা শুনলেই, একদম জঙ্গলের পরিবেশ, পাখির ডাক, পোকামাকড়ের ডাক, আর চারিদিকে বানর ঝুলছে, মৌমাছি উড়ছে, কত রকম কিছু বানিয়েছে। আর ঠাকুরটা তো ভীষণ সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ। প্রতিমার মুখখানা সত্যিই খুব সুন্দর। তো 50তম বর্ষরে এবছর ওনারা প্যান্ডেলটায় কোনো রকম ভাবেই কোনো ভুল ত্রুটি রাখেননি। ভীষণ সুন্দর করে প্যান্ডেলটাকে তৈরি করেছে, বলতে গেলে এখানে আমাদের বারুইপুরের এটা একটা বেস্ট প্যান্ডেল। আর এই প্যান্ডেলের যে আসল ঠাকুরটা পুজো হয়েছে সেটা হচ্ছে ওই মূর্তিটা। এবার আমরা চলে এসেছি দত্তপাড়ার দিকে, দত্তপাড়ার প্যান্ডেলটা দেখবো বলে। তো এখানেও একটা মঞ্চ করা থাকে, সেই মঞ্চর মধ্যেই ঠাকুরটা ওঠে, তবে বাইরে যেহেতু কিছুটা জায়গা আছে, সেই জায়গাটা জুড়ে এরকম একটা স্ট্রাকচার মতো বানানো হয়, যাতে প্যান্ডেলের একটা ফিল দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এখানে নানান রকম ট্রাইবাল জিনিসপত্র রয়েছে, ট্রাইবসদের মুখ রয়েছে। তো সেই সব দিয়েই আর কি এই প্যান্ডেলের যে গেটগুলো বানানো, এই গেটগুলো দিয়ে ঢুকেই সামনে ওই মঞ্চতেই রয়েছে আমাদের প্রতিমা। আর ভীষণ সুন্দর করে লাইটিংও দিয়েছে, এই যে প্রতিমাটাও বেশ সুন্দর করেছে, মোটামুটি একটা মিডিয়াম সাইজের প্রতিমা বানিয়েছে। এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর, যেরকম হয়ে থাকে সাবেকি সাজে, এবং বেশ ভালোই লাগছে।
এরপর আমরা এখান দিয়ে ভিতর দিয়ে অটো ধরে সোজা চলে যাব ফুলতলার দিকে। আর ফুলতলায় যাওয়ার রাস্তায় আমি এই প্রতিমাটাকে দেখলাম। এটাও একটা মঞ্চে উঠেছে, তবে এই জায়গাটা আমি ঠিক জানি না। পুজোর সময় যেহেতু মেন রাস্তাগুলো বন্ধ থাকে তো ভেতর দিয়ে অটো নিয়ে যায়, সেই কারণে ভেতরের রাস্তায় ওই প্রতিমাটা আমি দেখতে পেলাম। আর এই যে চলে এসেছি ফুলতলায়। ফুলতলায় প্রত্যেক বছর দেখো অনেকটা জায়গা ওনারা পায়, পুরো পুকুরটা জুড়ে ওনারা প্যান্ডেলটা বানায়, মানে পুকুরের এপার থেকে দেখা যায়। আর ভিড়টা দেখো এখান থেকে শুরু হয়েছে। ফুলতলায় প্রত্যেক বছর ভীষণ ভিড় হয়। আর এখানে দুটো প্যান্ডেল থাকে, তবে আমরা এবছর একটা প্যান্ডেলই দেখতে পারলাম। পাশের প্যান্ডেলটা আরো সুন্দর করে কিন্তু সেই প্যান্ডেলটা দেখা হয়ে ওঠেনি, কারণ ভিড়টা যেহেতু প্রচুর থাকে। আর আমরা এখানে পৌঁছেছিও আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো এইখান থেকে আবার বাড়ি ফেরার অটো পাবো কি পাবো না সেই ভয়ে আমরা যেতে পারিনি। কারণ এটা একটু অফ জায়গা পড়ে, মানে বারুইপুরের একটু অফবিট সাইডে হচ্ছে এই ফুলতলাটা পড়ছে। প্রপার জায়গা নয়। যেমন আমাদের ওখানে রেল গেটের কাছে, স্টেশনের কাছে অ্যাভেলেবেল প্রচুর অটো রয়েছে, তবে এখান থেকে ফেরার অটো কিন্তু পাওয়া একটু সমস্যা। আর যেহেতু রাস্তায় নো এন্ট্রি থাকে তো তাও একটু সমস্যাই আছে। তবে এই স্ট্রাকচারগুলো দেখো, এই স্ট্রাকচারটা তখন তো আমি ঠাকুর দেখার সময় দেখে নিয়েছি, কিন্তু এখন যখন এডিট করছি না আমার দেখে এটা ভীষণ ভয় লাগছে। এই মহিলার স্ট্রাকচারটা একেবারে যে হরর মুভিসে যেরকম দেখিয়ে থাকে ভূত, সেই রকম ভূতের মতোই লাগছে। আর দেখো এই পুরো মাঠটা জুড়ে কত কিছুই রয়েছে, পালকি যাচ্ছে, গরু লাঙল টানছে, এখানে বাচ্চারা বসে পড়াশুনো করছে, খেলাধুলো করছে। মহিলা পুরুষ কত কিছু এখানে বানানো রয়েছে কিন্তু ভীষণ সুন্দর করে। আর প্রচুর ভিড়। তো আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই সবকিছুই কিন্তু দেখছো এগুলো অনেকটা দড়ি দিয়ে মনে হয় তৈরি করা, যতটা দেখে যা মনে হলো এরকমই কোনো স্ট্রাকচার বানিয়েছে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। এই ফুলতলায় কিন্তু প্রত্যেকটা বছর অনেকটা যেহেতু জায়গা পায় তো সেই কারণে দুটো প্যান্ডেলই কিন্তু এখানে বেশ অনেকটা বড় করে করে এবং ভীষণ ক্রিয়েটিভ মতো হয়। আর বারুইপুরে প্যান্ডেল দেখতে আসলে সবাই ফুলতলার প্যান্ডেলগুলো কিন্তু অবশ্যই করে দেখে। তো ফুলতলার ওই একটা প্যান্ডেল দেখেই আমরা আবার অটোতে করে চলে এসেছি। এসে এখানে শিবানীপীঠের কাছে আছে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের সামনে একটা প্যান্ডেল ওঠে, সেই প্যান্ডেলটা দেখছি। এই প্যান্ডেলটা হচ্ছে নিউ ইন্ডিয়ান মার্ট আছে বারুইপুরে, যেখানে মিলন মেলা হয়, একটা 1 মাস যাবৎ মিলন মেলা হয়। সেই মিলন মেলার অপোজিটেই কিন্তু হচ্ছে এই রবীন্দ্র ভবন, যেখানে এই প্যান্ডেলটা ওঠে। আর মিলন মেলা কিন্তু এখন চলছে উইন্টারে, তবে আমি ভিডিও করেছি, ব্লগ কিন্তু যখন আসবে ততদিনে হয়তো মিলন মেলা শেষ হয়ে যাবে। তার জন্য খুব সরি। তোমরা সামনের বছর কিন্তু মিলন মেলার খোঁজ করে অবশ্যই একবার করে এসো। মিলন মেলার ব্লগটা আমি শেয়ার করবো তাড়াতাড়ি, তবে এখনো আমার দেখছি পুজোর সিরিজ এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। তো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর জানিয়েও দিলাম যে মিলন মেলার অপোজিটে প্যান্ডেলটা হয়, যাতে দুর্গাপুজো হলেও তোমরা কিন্তু দুর্গাপুজোর সময় প্যান্ডেলটা অবশ্যই করে একবার দেখতে এসো। তো দেখো এই ঠাকুরটা কিন্তু ছোট্টর উপর বেশ অন্যরকম একটা ঠাকুর বানিয়েছে। আমার কিন্তু এরকম টাইপের ঠাকুরগুলো ভীষণ ভালো লাগে, একদম ন্যাচারাল মুখ, যেন মানে আলাদা করে প্রতিমা মূর্তি মনে হচ্ছে না। আর দেখো তার অপোজিটে চলে যাচ্ছে আর একটা প্রতিমা ঘর ছাড়া হয়ে, আবার আসবে সামনের বছর। এইগুলোই দেখলে ভীষণ মনটা খারাপ হয়ে যায়, কেন যে এবছর এই তিথিগুলো এরম ভাবে পড়লো একদিনেই, নবমী দশমী। মানে একদিকে আমরা নবমীর আনন্দ করছি আর একদিকে কিছু বাড়ির ঠাকুর দশমীতে ভাসান হয়ে যাচ্ছে, তো এগুলোই দেখলে খারাপ লাগে। রবীন্দ্র ভবনের ঠাকুরটা দেখার পর এবার আমরা চলে এসেছি শিবানীপীঠ হয়ে এইখানটায় নতুন পাড়ার প্যান্ডেলটা দেখবো বলে। আর এই পুরো প্যান্ডেলগুলো তোমাদের কিন্তু দেখতে হবে পায়ে হেঁটে, কারণ এই সময় থাকে নো এন্ট্রি পুরো মেন রাস্তায়। খুব একটা ডিস্টেন্সে নয়, তবে মোটামুটি কিছুটা তোমাদের হাঁটতে হবে, 5 মিনিট 4 মিনিট করে। তো এটা হচ্ছে বারুইপুর নতুন পাড়া সার্বজনীন দুর্গা পুজো। তো দেখো এটা বেশ সুন্দর একটা চন্দ্রযানের মতো থিম করেছে। এবার আমরা এসেছি বর্ণালী সংঘর প্যান্ডেলটা দেখবো বলে। এটা একটা বক্স প্যান্ডেল হয়, তবে প্রতিমাটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এক বছর কিন্তু এনাদের প্রতিমার একটু ইনোভেটিভ আইডিয়া এনেছিল, শাড়ি না পরিয়ে গতানুগতিক ওনারা লেগিংস পরিয়েছিলেন। তো প্রচুর কন্ট্রোভার্সিরও শিকার হয়েছিলেন এখানে, তখন যদিও এত সোশ্যাল মিডিয়া ছিল না বলে ব্যাপারটা এতটা স্প্রেড হয়নি। তবে আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, সেই প্রতিমার কথা আমার বেশ মনেও আছে এখন। বেশ অনেকটাই বছর, 10 বছর মতো হয়ে গেছে হয়তো সেই প্রতিমা যখন তুলেছিলেন। এবার এসছি আমরা কোর্টের মাঠের প্যান্ডেলটা দেখবো বলে। আর ওখানে কিন্তু সামনে মেলাও হয়, তো মেলাতেও তোমরা ভালোই ঘোরাঘুরি করতে পারবে, এনজয় করতে পারবে। কোর্টের মাঠের প্যান্ডেলটা দেখার পর এবার দেখো এটা হচ্ছে পদ্মপুকুরের প্যান্ডেল। কোর্টের মাঠ থেকে তোমাদের 3 থেকে 4 মিনিট হেঁটে আসতে হবে। তবে পদ্মপুকুরের প্যান্ডেলটা আমরা কিন্তু ওই দিন দেখিনি, যেদিন ষষ্ঠীর দিন নাইট আউটে গিয়েছিলাম সেদিনই দেখেছিলাম। এবং সেদিন এই ক্লিপটা নেওয়া, লাস্টে এই প্যান্ডেলটাই এসে দেখেছিলাম। তো সেই ক্লিপটা সেদিন না শেয়ার করে আজকের ভিডিওতে যেহেতু বারুইপুরের সমস্ত প্যান্ডেল দেখাচ্ছি,
তার সাথে এই প্যান্ডেলটাও আমি শেয়ার করে দিলাম। তো আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। দুর্গাপুজোর সিরিজ আবার এখানেই শেষ হয়েছে। আর কালকের আমার দশমীর একটা ব্লগ আসবে যেখানে আমি বাফে খেতে গিয়েছিলাম, তোমাদের সাথে সেই বাফের ভিডিও শেয়ার করব। আশা করছি তোমরা ভিডিওটাকে এনজয় করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।